এটা আমাদের মনে হচ্ছে যে নিরুদাস বাউল যিনি কি একটা প্রশ্ন করে গেলেন। তিনি কি প্রশ্ন? রাধাকে কেন মা বলে না? আর কোনো প্রশ্ন আছে মা? আর কোনো প্রশ্ন নাই, একটাই মাত্র প্রশ্ন। তাহলে আজকের ভাবধারা একদিকে গুরু আর একদিকে হচ্ছে শিষ্য। তবে আমার বড় সৌভাগ্য, আচ্ছা আজ আমি একজন শিষ্য পেয়েছি বাবা। শিষ্য পাওয়া যায় না, গুরুর অভাব জগতে নাই। লাখো লাখো কোটি কোটি গুরু, কত গুরুর প্রয়োজন, গুরুর অভাব জগতে নাই। কিন্তু বাবা শিষ্য নাই, শিষ্য পাওয়া যায় না। তাহলে বলবেন যারা মন্ত্র নিল তারা কে শিষ্য হলো না? শিষ্য হওয়া অত সহজ কথা না বাবা। তাই কথাই বলে গুরু মেলে হাজারে হাজারে আর শিষ্য মেলে কপালের ফেরে। লালন ফকিরের কথা আপনাদের শোনা আছে। লালন ফকিরের একজন শিষ্য ছিল, তার নাম ছিল কুকিল। এই কুকিলকে খুব ভালোবাসতো গুরুদেব। লালন ফকির খুব ভালোবাসতো, কারণ কুকিল সব সময় গুরু সেবা করত, চরণ সেবা করত, গুরুকে যত্ন করত সব সময়। আর সেই কুকিলকে খুব ভালোবাসতো। আর অন্য অন্য যে শিষ্য ছিল তাদেরকে ডাক দিয়ে বলতো লালন ফকির, ওরে শোন, আমি যদি কখনো মারা যাই, আমি যদি আগে মারা যাই, তাহলে আমাকে যেখানে সমাধি করবি, আমার ওই কুকিল যদি মারা যায় তারপরে, তাহলে কুকিলকে সমাধি করবি কোথায় জানিস? শিষ্যরা বলতো কোথায় করব গুরুদেব? বলে ওর চরণ দুটো আমার মাথার সঙ্গে ঠেকিয়ে ওকে সমাধি করিস, ওর চরণ দুটো যেন আমার মাথায় থাকে। আর আমার কুকিল যদি আগে চলে যায়, আমি যদি পরে যাই, ঠিক এমনি করে আমাদেরকে সমাধি দিয়ে রাখিস, ওই কুকিলের চরণ দুটো যেন আমার মাথায় থাকে। তাই একদিন লালন ফকির শিষ্যদেরকে ডাক দিয়ে বলল, ওরে আমি তো আর বেশি দিন এই জগতে থাকবো না, তোরা আমার কাছে চেয়ে নে, তোদের কি পাওনা আছে আমার কাছে, কার কি মনের বাসনা আমাকে বল, আমার কাছে চেয়ে নে। তো শিষ্যরা চাইলেন, যার যেটা প্রয়োজন সে তেমনি করে চাইলেন। কিন্তু কুকিল দূরে বসে আছে, কুকিল কিছু চাইল না। লালন ফকির ইশারা দিয়ে ডাক দিলেন, কুকিল এইদিকে আয়। কুকিল, সবাই আমার কাছে চাইলো, তুই তো কিছু চাইলি না। কুকিলের একটু মুখ খারাপ ছিল বাবা, মুখের ভাষাটা খারাপ ছিল কুকিলের। যখন লালন ফকির এই কথা বলেছে, ওরে কুকিল তুই আমার কাছে কিছু চাইলি না, তখন ওই কুকিল বুড়ো আঙ্গুল দুটো গুরুর সম্মুখে নিয়ে বলছে, গুরুদেব তোমার কাছে কি আছে যে তুমি আমাকে দেবে? এখানে মুখের ভাষাটা খারাপ করেছিল, সেই ভাষাটা আমি করছি না। তোমার কাছে কি আছে যে তুমি আমাকে দেবে? গুরুদেবের চরণ দুটি ধরে বলছেন, গুরুদেব আমি 80 বছর পর্যন্ত বয়স পর্যন্ত আমি তোমার চরণ সেবা করেছি, কিন্তু আমি তোমাকে কিছু দিতে পারলাম না। এই 80 বছর বয়সেও আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তুমি আমাকে কি দেবে? দেখেছে 80 বছর গুরুর চরণ সেবা করেছে, অথচ সেই শিষ্য বলছে এই 80 বছর ধরে তোমার চরণ সেবা করেও আমি শিষ্য হতে পারি নাই, আমি তোমাকে কিছু দিতে পারি নাই, তাহলে তুমি আমাকে কি দেবে? তাহলে এমন শিষ্য যদি হয়, তাহলে সেই শিষ্যের চরণ গুরুদেব মাথায় করে রাখেন।
মন্ত্র নিয়ে ফেললাম আর আমি শিষ্য হয়ে গেলাম? না। তা আমার মনে হয় এমন একজন যোগ্য শিষ্য আজ আমি মঞ্চে পেয়েছি, তাই আমার জীবনটা ধন্য হয়েছে। আমি ওই শিষ্যের চরণ আমার মাথায় ধারণ করে দেখা যাক শিষ্যের মনস্কামনা পূর্ণ করা যায় কিনা। তবে সেই ক্ষমতা আমার মধ্যে নাই, কারণ আমি গুরু হতে পারি নাই। তো গুরু হতে পারি নাই, আমি গুরু নামের কলঙ্ক। কথায় বলে না, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি আলোর দর্শন করাতে পারেন তিনি গুরু। তা আমি নিজেই অন্ধকারে পড়ে আছি, আমি আর একজনকে কেমন করে আলোর দর্শন করাই? আলো তো আমিই দেখি নাই, আমি অন্ধকারে। তাই আজকে আমি কেমন গুরু? আজকে আমি হচ্ছে সাজা গুরু। তাই সেই জায়গায় দাঁড়িয়ে গাইব গান আর দেব একটু একটু করে সমাধান। তবে বাবা, আমারও কিন্তু শিষ্যর কাছে জিজ্ঞাসা থাকবে নাকি? জিজ্ঞাসা যদি করি বাবা, ওর লাফালাফি বন্ধ হয়ে যাবে না বাবা, আর নাচা আসবে না। নাচা বন্ধ হয়ে যাবে। বন্ধ করবো ওর নাচা? কি বাবা, কি বাবা করবো? ওর এত নাচন কোদন একটু বন্ধ করে দেই। ও যখন শিষ্য হয়েছে, ও তো বলেছে আজকে গুরুর ভূমিকায় দিয়ে আমি শিষ্য হলাম। বাহ, তে শিষ্য যদি হও বাবা, আমার একটা কথার জবাব দাও। একটা কথা, আমি একটাই প্রশ্ন করব। ও যেমন একটা প্রশ্ন করেছে, আমি একটাই করব। আমি শিষ্য তোমাকে স্বীকার করে নিয়েছি, কি গুরুর কাছে গিয়ে তুমি বসবে কোন জায়গায়? কোন জায়গায় বসবে? গুরুদেব বসে আছে, শিষ্য গেল। এবার গুরুদেব ডাক দিয়ে বলছে, এই শোন, এই নিরু শোন, তুই যদি আমার পিছনে বসিস তাহলে তোর মহা পাপ হবে। গুরুর পিছনে বসলে বাবা পাপ হয়। যদি আমার সমান সমানে বসিস তাহলে তোর মহা পাপ হবে। যদি আমার সামনে বসিস তুই মহা মহা পাপে লিপ্ত হবি। অনন্তকাল ধরে এই সংসার চক্রে তোকে ঘুরতে হবে। কি বাবা, গুরুর পিছনে বসলে পাপ। যদি মনে করি গুরুর পাশাপাশি বসবো সমান সমানে, তাহলে মহাপাপ। আর গুরুর সামনে যদি বসা যায় তাহলে অনন্তকাল ধরে এই সংসার চক্রে তাকে ঘুরতে হয়, তাহলে সেখানে হয় মহা মহা মহাপাপ। তাই তুমি আমার শিষ্য হয়েছো বাবা, আমার ক্ষতি নাই, কিন্তু তুমি আমার বসবে কোন জায়গায়? পিছনে বসবে, সামনে বসবে, না সমান সমানে বসবে? তোমার বসার জায়গাটা কোথায়? হরি বল। এক বাবা 20 টাকা দান করেছে, ঈশ্বর যেন মনস্কামনা পূর্ণ করেন। তাহলে আপনারা তো গুরু করেছেন মা, তাহলে গুরুর কোন জায়গায় বসতে হয়? গুরুর কাছে গেলে পরে আজকে শিখে যাবে। আমার কাছে না, এই নিরুর কাছে। আমি বাবা জানি না, আমি প্রশ্নটা করে দিলাম, দেখা যাক ও কি বলে। কোথায় বসে? গুরুর সামনে বসে, না গুরুর পিছনে বসে, না গুরুর এই সমান সমানে বসে? ওর বসার জায়গাটা কোথায় গুরুর সামনে? হরি বল, হরি বল। তো সুন্দর তার জিজ্ঞাসা, রাধাকে কেন মা বলে না? কে বলেছে রাধাকে মা বলে না? রাধাকে কে বলল মা বলে না? আমি একটা একটা করে শাস্ত্র গ্রন্থ দিয়ে আমার ব্যক্তিগত কথা বলবো না, আমি প্রমাণ দিয়ে যাব যে রাধাকে মা বলা হয়, আবার বলে না। দুটোই সত্য। রাধাকে মা বলে না, আবার বলে। এইবার আসি আসল জায়গায়।
আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, তাকে সৃষ্টির ভার দিয়েছে। কীট পতঙ্গ, পশু পাখি, স্থাবর জঙ্গম, মানবাদি যাহা দেখতে পাই সকলের সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা। তাহলে তিনি আমাদের হচ্ছে পিতা। আচ্ছা, ভগবান কৃষ্ণের সৃষ্টিকর্তাকে, ওনার সৃষ্টিকর্তা আছে বাবা? কোন শাস্ত্রে পাওয়া যায় না, কারণ ওনাকে সৃষ্টি করার মতো জগতে কেউ নাই। কারণ তিনি হচ্ছেন অজনী সম্ভবা, নিরাকার ব্রহ্ম। তিনি হচ্ছে আদি নিরঞ্জন। তার আগে এই বিশ্ব জগতে আর কেহ নাই, তার আগে আর কেহ নাই। তিনি শেষ কথা। তিনি হচ্ছেন সেই আদি নিরঞ্জন, আমার প্রাণ গোবিন্দ, সর্বকারণের কারণম শ্রীকৃষ্ণ নিধি যিনি। তাকে সৃষ্টি ব্রহ্মা করতে পারে নাই, ব্রহ্মাকে তিনি সৃষ্টি করেছেন। যত দেবতা, দেব দেবী দেবতা আছে, খুলে বলি সবার কাছে, সবাই কিন্তু ওই কৃষ্ণের অংশ কলা, তার অংশ থেকে আবির্ভাব। কিন্তু তাকে কেউ সৃষ্টি করতে পারে নাই। তাহলে সেই আদি নিরঞ্জন, আদি নিরঞ্জন যিনি, তার বামঙ্গ থেকে, একটু শর্টকাটে বলছি বাবা, ওর একটা কথার প্রশ্নের জবাব দিতে আমার 2-4 ঘন্টা লেগে যাবে বাবা, তাই আমি শর্টকাটে বলছি। সেই নিরঞ্জনের বামঙ্গ থেকে কাকে সৃষ্টি করলেন? রাধা রানীকে। রাধাকে। রাধা বলতে কি বোঝায়? রাধা বলতে মেয়ে মানুষ মা না, রাধা হচ্ছে ভক্ত। আরাধয়ে তেষা, যিনি আমার গোবিন্দের আরাধনা করেন তিনি রাধা, তিনি হচ্ছে রাধা। সেই আহ্লাদিনী শক্তি অর্থাৎ রাধাকে সৃষ্টি করলেন তার বামঙ্গ থেকে। সেই রাধাকেও সৃষ্টি করতে পারে নাই ব্রহ্মা। তাহলে রাধা কি? রাধা হচ্ছে অজনী সম্ভবা, কৃষ্ণ অজনী সম্ভবা, তারা জনী সম্ভবা নয়। তাহলে এখানে সৃষ্টির পর্ব গেল। এবার সত্যযুগ। সেই রাধাই লক্ষ্মী রূপে আসলেন, লক্ষ্মী নারায়ণ। আচ্ছা, লক্ষ্মীকে মা বলে না? মা, মা লক্ষ্মী বলে না? লক্ষ্মীটা কে? লক্ষ্মীটা রাধা, রাধার অংশ। তাই রাধার অংশ যদি লক্ষ্মী হয়, এবার লক্ষ্মীকে সবাই মা বলে কয়, মা বলেই সম্বোধন করে, মা লক্ষ্মী। তাহলে তাকে মা বলে ডাকছে। এইবার আসি ত্রেতা যুগে। কে আসলেন? না, সীতা। এখান থেকেই শুরু হলো ওই রাধাকে মা বলা বন্ধ। সীতারূপে আসলেন। সীতারূপে আসার পরে লবকুশ, তার 2 জন সন্তান, এদেরকে ছেড়ে যখন সীতা পাতালে প্রবেশ করলেন, বসুমতীর কোলে গেলেন, তখন ওই লবকুশ কেঁদে কেঁদে বলেছিল, মা তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি সন্তানের ব্যথা বুঝলে না। মা হারানোর কতটা জ্বালা যে সন্তানের নাই সে সন্তান বোঝে। তাই তুমি যখন কিছুতেই আমাদের কাছে থাকলে না, আমরা তোমাকে অভিশাপ দিয়ে দিচ্ছি মা। এরপরে তোমাকে কোনোদিন মা বলে কেউ সম্বোধন করবে না, কেউ তোমাকে মা বলে ডাকবে না। তারপরে হলেন রাধা। দাপর যুগে রাধাকে কেউ মা বলে না। তারপরে কলির যুগে বিষ্ণুপ্রিয়া, রাধারই অংশ, তাকে কেউ মা বলে না। আচ্ছা, কৃষ্ণকে কেউ বাবা বলে? বলে না। নারায়ণকে কেউ বাবা বলে? বলে না। রামকে কেউ বাবা বলে? বলে না। গৌরাঙ্গ মহাপ্রভুকে বাবা বলে? বলে না। কি বলে? প্রভু, প্রভু নারায়ণ।
প্রভু রামচন্দ্র ভগবান কৃষ্ণকে প্রভু বলে, গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রভু বলে, কিন্তু তাকে বাবা বলে না, তাদেরকে কেউ বাবা বলে না, কিন্তু আবার মা বলে। কোথায়? এই যে সীতা যে মাটির সঙ্গে মিশে গেলেন, মাটিকে কি বলা হয়? মাটিকে রাধার সঙ্গে তুলনা করা হয়েছে। এই মাটিকে রাধা বলা হয় খেপা। কেন? কেন মাটিকে রাধা বলা হয়? এই মাটির আছে 5টা গুণ। ভগবান কি? পঞ্চভৌতিক, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ভগবান হচ্ছে এই পঞ্চভৌতিক। ক্ষিতি মানে মাটি, জল, বায়ু, আগুন আর হচ্ছে বোম। এই পঞ্চতত্ত্ব নিয়ে ভগবান। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই 5টি বস্তু কিন্তু এই মাটির সঙ্গে মিশে আছে। তাই সনাতন ধর্মে মাটি দিয়ে মূর্তি তৈরি করে। এই মাটির মধ্যে পঞ্চতত্ত্ব, একে রাধা বলা হয়। শাস্ত্রে লিখলেন, ভাগবতে প্রমাণ আছে, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণে পঞ্চে পর্যন্ত বারয়, গুণাধিক্য শতাধিক্য বারে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য এই মধুরেতে বৈশে। আকাশাদি গুণ যেমন পরাপরা ভূতে, 1, 2, 3, 4 মিলে পৃথিবীতে, গুণাধিক্য শতাধিক্য বারে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। কৃষ্ণ প্রাপ্তির উপায়। তাহলে আকাশাদি গুণ যেমন পরাপরা ভূতে, সেই পঞ্চতত্ত্ব মিশে এই পৃথিবীতে। এই পৃথিবী, মাটিকে পৃথিবী বলা হয়, মাটির মধ্যে পঞ্চতত্ত্ব রয়। এবার এক এক করে বোঝাই। বোম, বোমের কয়টা গুণ? 1টা গুণ, শুধু শব্দ গুণ। আকাশের এই ফাঁকা জায়গাটার একটা শব্দ আছে, খুব নিরিবিলি থাকবেন, দেখবেন এরকম একটা শব্দ আছে না বাবা? কানটা বন্ধ করেন, দেখবেন একটা শব্দ বের হচ্ছে। সেই শব্দটা অন্য কোনো শব্দ না, একটাই শব্দ, হচ্ছে ওম শব্দ। তাহলে বোমের মধ্যে 1টা গুণ, শব্দ গুণ। আর আগুনের মধ্যে কয়টা গুণ? আগুনের মধ্যে 3টে গুণ। যেমন শব্দকে দেখা যায় না, শব্দকে ধরা যায় না, শব্দকে স্পর্শ করা যায় না, শব্দের কোনো রূপ নাই। আগুনের 3টে গুণ কি? আগুনের একটা রূপ আছে। আগুন যখন জ্বলে বোঝা যায় এটা আগুন, ওর রূপ দেখা যায়। আগুনের স্পর্শ আছে, গায়ে ঠেকালে পুড়ে যাবে। আর আগুনের এই একটা শব্দ গুণ আছে। আগুন যখন জ্বলে তখন ধপ ধপ করে শব্দ হয়। তাহলে আগুনের মধ্যে 3টে গুণ। বাতাসের কয়টা গুণ? বাতাসের 2টো গুণ। কি গুণ? একটা হচ্ছে শব্দ গুণ, আর একটা হচ্ছে স্পর্শ। বাতাস যখন বয় তখন শব্দ হয়। বাতাস যদি গায়ে লাগে বুঝতে পারি বাতাস আমার গায়ে লেগেছে, কিন্তু বাতাসকে দেখাও যায় না, বাতাসকে ধরাও যায় না, বাতাসের রূপ নাই। বাতাসের 2টো গুণ। জলের কয়টা গুণ? জলের হচ্ছে 4টে গুণ। জলের স্পর্শ আছে, গায়ে ঢাললে ঠান্ডা লাগে, স্পর্শ আছে। জলের একটা রূপ আছে, জলের একটা গন্ধ আছে। জল খেলে পরে পিপাসা নিবারণ হয়, জলের রস আছে। এই জলের হচ্ছে 4টে গুণ। আর মাটির কয়টা গুণ? মাটির হচ্ছে 5টা গুণ। মাটির গন্ধ আছে, মাটিতে রস আছে বলে এই সমস্ত বৃক্ষ আদি সৃষ্টি হয়। মাটির একটা রূপ আছে,
আর মাটির মধ্যে শব্দ আছে। তাই কুকুর দেখবেন যখন শুয়ে থাকে কানটা মাটির সঙ্গে ঠেকিয়ে শুয়ে থাকে। কে আসলো? ওই মাটির সাহায্যে শব্দগুলো বুঝতে পারে কেউ বাড়িতে প্রবেশ করেছে। রস নয় সে সামান্য রমণী, রমণীর শিরোমণি, সুষপ্তা সাপিনী চিত্রাণী প্রায়, অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কিরে শ্রী রাধায়। এ রাধা তত্ত্ব বোঝা যায় না। তাই পদকার বলেছেন অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কিরে শ্রী রাধায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। নয় সে সামান্য রমণী, রমণীর শিরোমণি, নয় সে সামান্য রমণী, রমণীর শিরোমণি, সুষপ্তা সাপিনী চিত্রাণী প্রায়, চিনবি কিরে শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কিরে শ্রী রাধায়। পরাব্রহ্মের পরাশক্তি ঘরে আল্লাহ দিদি না, যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ভম। পরাব্রহ্মের পরাশক্তি ঘরে আল্লাহ দিদি না, যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ভাব। বলি মুখে বললে বুঝবে পিতা, যা বোঝে নাই গণেশের পিতা। মুখে বললে বুঝবে পিতা, যা বোঝে নাই গণেশের পিতা। স্তব্ধ স্তব্ধ পুরাণ ভাগবত গীতা, শব্দ পুরাণ ভাগবত গীতা রয়েছে যার বর্ণনায়। চিনবি কিরে শ্রী রাধায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কিরে শ্রী রাধায়।
কেন রাধা রানী বলা হয়? জিজ্ঞাসিল আমার ঠাই, এক এক করে তাহার জবাব আমি দিতে চাই। তবে বাবা আগেই ক্ষমা করবেন, রাধা তত্ত্ব বলার মতো শক্তি আমার কাছে নাই। গানের ভাষায় কি বললেন? মুখে বললে বুঝবে কিতা, যা বোঝে নাই গণেশের পিতা। অর্থাৎ দেবাদিদেব ভোলা নাই, এ রাধা তত্ত্ব বুঝতে পারে নাই। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এ রাধা তত্ত্ব বুঝতে পারে নাই। তাহলে আমি অধম বিভূতি সন্ন্যাসী, আমার মুখে সেই রাধা তত্ত্ব কতখানি হতে পারে? সম্ভব নয়। তা রাধা রানী বলা হয় কেন? বাস্তবে একটা উদাহরণ দেই। প্রতি বছর বিশ্বের বাজারে একজন বিশ্ব সুন্দরী আখ্যা পায়, তাই না? প্রতি বছর, কিন্তু সবাই হয় না। প্রতিযোগিতায় যে ফার্স্ট হয় তাকে বিশ্ব সুন্দরী বলা হয়, আর অন্য মেয়েকে বলে না। কিন্তু আমার রাধারানী যিনি সারা জীবন বিশ্ব সুন্দরী, তিনি সারা জীবন তার সঙ্গে প্রতিযোগিতা করে কেউ পারে না। তিনি সারা জীবন বিশ্ব সুন্দরী, তাই তিনি রাধারানী। কেন? রাধারানীকে সৃষ্টি করলেন স্বয়ং প্রাণ গোবিন্দ। তাই তো আমার প্রাণ গোবিন্দের মনে কত যে আনন্দ। গোবিন্দ মনে মনে ভাবলেন, আমি তো সৃষ্টি করলাম, একে একটু সাজাতে হবে, রাধারানীকে একটু সাজাতে হবে। কিভাবে সাজালেন? ফুলের 4টি বস্তু, ফলের 4টি বস্তু, পশুর 4টি বস্তু আর পাখির 4টি বস্তু দিয়ে। ফল ফুল পশু পাখি এই চারি 16 কলায় পূর্ণ হচ্ছে রাধিকা সুন্দরী। এই 16 কলায় পূর্ণ করে দিল আমার প্রাণ গোবিন্দ নিজে রাধারানীকে। আর বিশ্ব জগতে যত নারী আছে, খুলে বলি তোমার কাছে, ওই যে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, মনসা ইত্যাদি ইত্যাদি, এরা কেউ 16 কলায় পূর্ণ নাই। এরা কেউ 16 কলায় পূর্ণ না। একমাত্র 16 কলায় পূর্ণ শ্রীমতী রাধারানী। কারণ স্বয়ং গোবিন্দ তাকে সৃষ্টি করেছেন, সাজিয়েছেন। তাহলে ফুলের 4টি বস্তু কি দিলেন? জবা পাদে নাসা তিল, অঙ্গে পদ্মগন্ধ, চম্পকি বরণী রাধে কুসুম প্রবদ্ধ। ফুলের 4টি বস্তু রাধার ভিতরে প্রবেশ করালেন, রাধার অঙ্গে দিলেন। জবা ফুলের মতো রাধারানীর পাহা, নাসা তিল মানে যে নারীর নাসিকায় তিল থাকে সেই নারী খুব সৌভাগ্যবতী হয়। অঙ্গে পদ্মগন্ধ, অনেক মায়েরা সামনে দিয়ে হেঁটে গেলে আমরা দেশ বিদেশে ঘুরি, কোন কোন মায়ের অঙ্গ থেকে এই পদ্মগন্ধ বেরিয়ে আসে বাবা। সেই মাটা বড় ভাগ্যবতী। অঙ্গে পদ্মগন্ধ, চম্পকি বরণী রাধে। চম্পক মানে একটা ফুল আছে, আপনারা সেই ফুলটা দেখেছেন কিনা? সেই চম্পক ফুলের 5টা বর্ণ, একটা ফুলের মধ্যে 5টা বর্ণ। চম্পকই বরণী রাধে কুসুম প্রবদ্ধ। এই যে ফলের চার রাধাকে সাজালেন। এবার দিলেন ফলের 4টি বস্তু। কি? শ্রীফল, স্তনযোগ, রামরম্ভা উরু, দারিম্ব দন্ত বীজ, বিম্ব অষ্টচারু। শ্রীফল মানে বেল, বেলের আর এক নাম হচ্ছে শ্রীফল। শ্রীফল স্তনযোগ, আমি ভেঙ্গে বললাম না বাবা, স্তন হচ্ছে শ্রীফলের মতো। শ্রীফল স্তনযোগ, রামরম্ভা উরু। রামরম্ভা মানে কলা গাছ, সবজি কলা গাছ।
কলা গাছের যেমন সুগোল কি সুন্দর থাকে, তদ্রূপ হচ্ছে উরু। দারিম্ব দন্ত বীজ, দারিম্ব মানে হচ্ছে ডালিম। আমরা ডালিম খাই না, ডালিম, ডালিমের দেখবেন ভাঙার পরে ওর কোষগুলো কি সুন্দর করে সাজানো থাকে। আমার শ্রীমতী রাধারানীর দন্ত ঠিক দারিম্বের মতো। বিম্ব অষ্টচারু, বিম্ব মানে চেনেন মায়েরা? ও মা, বিম্ব চেনেন? তেলাকুচের ফল চেনেন কি বাবা? তেলাকুচের ফল চেনেন না? হ্যাঁ, বিম্ব, তেলাকুচের আর এক নাম হচ্ছে বিম্ব। তেলাকুচের ফল যখন পাকে কত সুন্দর দেখা যায়। রাধারানীর ঠোঁট হচ্ছে সেই তেলাপু, সেই ফলের মতো, তেলাকুচু ফলের মতো পাকলে যেমন হয়। তাই শ্রীফলে স্তনযোগ রামরম্ভায়ুর দারিম্ব দন্ত বীচি বিম্ব অষ্টচারু। এইবারে দিলেন পশুর চার, পরিকর হরিণাক্ষী কপিলা পুচ্ছকেশ সিংহ কোটি দেখিয়া বিমুগ্ধ ঋষিকেশ। পশুর চারটি বস্তু দিয়ে রাধাকে সাজালেন। কি কি দিয়ে? পরিকর, পরি মানে হাতি, কর মানে হচ্ছে হাতির সুর। পরিকর হরিণাক্ষী, হরিণের মতো চোখ, হাতির সুরের মতো হাতগুলো তার নরম, হরিণের মতো রাধার চোখ। কপিলা পুচ্ছকেশ, কপিলা গায়ের যেমন পুষ্প আমরা দেখতে পাই, শ্রীতে এরকম চুল রাধারানীর। সিংহ কোটি দেখিয়া বিমুগ্ধ ঋষিকেশ। একটু দাঁড়াতে হবে মা, এই কথাগুলো শেষ হবে 1 মিনিট 2 মিনিট লাগবে তারপরে। তাহলে পশুর চারটি বস্তু দিয়ে রাধাকে সাজালেন। এবার পাখির চার, খঞ্জন গমন গৃধিনী গণ্ড যুগমালা পিকসর ময়ূর সুধাম, এই 16 কলা। খঞ্জন পাখি, একটা পাখি আছে, যখন যায় তখন একটা শব্দ হয় ঝমঝম করে। রাধারানী যখন যেতেন ঝমঝম একটা শব্দ হতো। গমন গৃধিনী, গৃধিনী মানে শকুন। শকুনের গলায় দেখবেন একটি মালার দাগ আছে, খুব সুন্দর দেখতে। ঠিক তদ্রূপ সাজালেন। গণ্ডযুগ মালা, পিকস্বর মানে পিকো মানে কোকিল পাখি। কোকিল পাখির যেমন কণ্ঠস্বর, রাধারানীর কণ্ঠস্বর সেই কোকিল পাখির মতো। ময়ূর সুঠাম, ময়ূর পেখম তুললে যত সুন্দর দেখা যায়, রাধারানীকে সাজানোর পরে সেই রকম সুঠাম হলো। পিকস্বর ময়ূর সুঠাম, এই 16 কলা। তাই 16 কলায় পূর্ণ হচ্ছে রাধারানী সুন্দরী। এই রাধাকে শ্রীকৃষ্ণ নিজে হাতে সাজিয়েছেন, তাই তিনি হচ্ছেন বিশ্ব সুন্দরী। তাই তাকে বলা হয় রাধা রানী। যোগেন্দ্র বর্ণিতে নারে যে রাধার মহিমা, কোকনদ জানু হেন দেখো রে কাঁচা সোনা। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। এইবার আমাদের আরতির মধ্যে যাওয়া এখন হবে ভালো। সবাই মিলে একটু সন্ধ্যায় আরতি গাইব আমরা গান। এই সন্ধ্যা আরতি করে সকলের জোড়াইবে প্রাণ। একখানা প্রশ্নমালা দিলাম শিষ্যের ঠাই, বাপের বেটার মতো জবাব দিও যেন আসরেতে পাই। এইখানেতে রাখলাম আমার প্রথমবারের পালালো লহরী। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি
হরি বল হরি বল হরি বল হরি বল।